পাবো, তা হলো ভার কেন্দ্র ও ভর কেন্দ্র। দেখো এটা খ নম্বরে আসতে পারে অথবা গ নম্বরে আসতে পারে, কিন্তু খ নম্বরে আসার সম্ভাবনা 99% এবং গ বিভাগে আসার সম্ভাবনা 90%। দেখো ভার কেন্দ্র ও ভর কেন্দ্র কাকে বলে। দেখো ভার কেন্দ্র হলো বস্তুর ওজন যে বিন্দু দিয়ে বস্তুর ভূ কেন্দ্রের দিকে ক্রিয়া করে সেই বিন্দুকে ভার কেন্দ্র বলি। মনে করো একটা বস্তু আমি এঁকে নিলাম, একটা বস্তু আমি এটা এখানে এঁকে নিলাম। এই বস্তুতে কি আছে বলতো? ক্রিয়াশীল বল রয়েছে। দেখো মনে করো এটাকে আমি জি এঁকে নিলাম, এটাকে আমি জি এঁকে নিলাম। দেখো বস্তুর ওজন যে বিন্দু দিয়ে বস্তুর উপর ভূকেন্দ্রের দিকে ক্রিয়া করে, ভূকেন্দ্রের কি দিকে ক্রিয়া করে তাকে বলে ভার কেন্দ্র। আর ভার কেন্দ্রকে সিজিএস সি জি এস এককে প্রকাশ করা হয়। দেখো তাহলে কি আমরা বলতে পারি যে বস্তুর ওজন যে বিন্দু দিয়ে বস্তুর ভূকেন্দ্রের সাথে মানে কি মাটির সাথে ক্রিয়া করে তাকে বলে ওই বিন্দু ভার কেন্দ্র বলে। আশা করি তুমি ভার কেন্দ্রটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে দেখাবো ভর কেন্দ্র। হলো যে বিন্দুতে যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর ভর কেন্দ্রীভূত থাকে বা জমা থাকে। যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত বা জমা থাকে তাকে ভর কেন্দ্র বলে। দেখো আমাদের যতটুকু বলা প্রয়োজন ঠিক ততটুকুই বললাম। যতটুকু জানলে তুমি এক্সামে ভালো কিছু করতে পারবা ততটুকুই আমি তোমাকে দেখিয়ে দিলাম। দেখো এখানে যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, যে বিন্দুতে মনে হয় এখানে একটা বস্তু হয়েছে, একটা বস্তু রয়েছে। দেখো যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর, যে বিন্দুতে বস্তুর কি সমস্ত ভর যে বিন্দুতে থাকবে বা জমা থাকবে তাকে বলে কি ভর কেন্দ্র। যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত বা জমা থাকবে তাকে বলে কি ভর কেন্দ্র। মনে করো এখানে একটা কি বস্তু আছে, এই বস্তুতে অসংখ্য কি আছে বলতো? কণা আছে, কণা আছে বা কি বিন্দু আছে। দেখো আমি যদি কল্পনা করি বা বলি যে এই বিন্দুতে কি আছে সমস্ত ভর কেন্দ্রীভূত বা জমা আছে, তাহলে এইটাই হবে বস্তুর ভর কেন্দ্র। আশা করি তুমি ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র বিষয়টি তুমি বুঝতে পেরেছো। আমি যেভাবে বললাম তুমি এক্সামে দিবা, আমি আশা করি তুমি ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ।